বাংলাদেশি এফবি কৌশিক ট্রলারের 12 জন মৎস্যজীবীকে উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। আরও একজন বাংলাদেশি মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মৎস্যজীবীর নাম ইব্রাহিম তালুকদার, বয়স 40। প্রত্যেকেই বাংলাদেশের পটুয়াখালী জেলার বাসিন্দা। শনিবার উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীদের পাথর প্রতিমার ফেরিঘাটে নিয়ে আসা হয়। রবিবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের খবর পেয়ে এফবি পারমিতা 5 নামক ভারতীয় একটি ট্রলার সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছিল। সেই সময় এই ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েকজনকে সমুদ্রে ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা ভেসে থাকা ওই ব্যক্তিদের উদ্ধার করেন। এরপরে ভারতীয় মৎস্যজীবীরা জানতে পারেন উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের মৎস্যজীবী। এ বিষয়ে এফবি পারমিতা 5 ট্রলারের মাঝি প্রাণকৃষ্ণ দাস বলেন, সকালবেলা ট্রলার ছেড়ে ফিশিংয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আমি 12 তারিখে সন্ধ্যার সময় পর্যন্ত আমাদের প্রাথমিক দুর্যোগ দেখে আমরা ফিরবো, আবার চলে আসবো ঘাটের দিকে। পরিস্থিতি ভালো না বলে তখন ফিরে আসার পথে তখনই দেখি না বাংলা ট্রলারের লোক 2 জন লোক ভাসছে। ভাসা অবস্থায় আমি ওই 2 জন লোককে তুললাম। তারপর তারা বললো যে দাদা আমাদের আরও লোক আছে। তারপর কতটুকু চালিয়ে দেখলাম না আরও 10 জন লোক পেলাম। একটা বাঁশের ভিতরে ভাসানো আছে, বাঁশ আর 2টো জার্কিন ধরে বসে ফাঁসি আছে। তারপরে সেই লোকগুলো তুললাম, তুলে আমার ট্রলারে তুলে ওদের পরনে কিছু ছিল না, সেই অবস্থায় যা ছিল উপর দিয়ে তারপরে সেই লোকগুলোকে নিয়ে আগামী দিনে আমি আজকের আমি পাথর প্রতিমায় আসি এখন কোস্টাল থানার মাধ্যমে এলাকা ম্যানেজ করছি। 12 জন লোক সবাই সুস্থ আছে, মোটামুটি কারো কোনো সমস্যা নেই। অন্যদিকে উদ্ধার হওয়া বাংলাদেশি এক মৎস্যজীবী বলেন, বলছি আমরা 11 তারিখ ভোর 6টায় বাইরে এসেছি ময়ূরপুর থেকে। ময়ূরপুর থেকে আমাদের যে সাংলার বয়ে খেয়াল হয়েছি, খেয়াল হওয়ার পর টানতে সন্ধ্যা ভোর হয়ে গেছে, প্রায় 10টা-11টা বাজে রাত। তারপর খেয়াটা টানা হয়ে গেছে, বোট চালাবো, অল্প জাল ছিল, বোট চালাবো, এক ডোমা আইয়ে বোট ফেলাই দিয়েছি। পাল্টি খেয়ে গেছি। মানুষ ছিলাম 13 জন, একজন পাই নাই। আমরা 12 জন একসাথে ছিলাম একটা বাসের সাথে। বেশে আমরা এই ইন্ডিয়ার বর্ডারের কাছে এসে পড়ছি। তারপরে দাদা আমাদেরকে পরের দিন 6টায় উঠেছি, সন্ধ্যা 6টায় উঠেছে। 11 তারিখ রাত 10টায় আমরা বাসে একদিন। আমাদের 12 তারিখ এক রাত একদিন 12 তারিখ সন্ধ্যা 6টায় উঠেছি। না, খুব ভালো ব্যবহার করছে তারা, আমাদের বাবার থেকেও ভালো ব্যবহার করছে। তারা যান বিখ্যাত, যারা কি আর ব্যবহার তো ভালোই করবে। তারা উঠানোর পর আমাদের খাবার দাবার, কাপড় চোপড়, মানুষের যত্ন তারা খুব ভালো করছে। জি, সবাই সুস্থ আছে। আমরা মোট ছিলাম 13 জন। আমাদের বাড়ি পটুয়াখালী জেলা। আমাদের ট্রলার নাম এফবি কৌশিক। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, হ্যাঁ, কালকে যখন ওয়েদার খারাপ হয়েছে তখন ভারতীয় একটি ট্রলার ও ফেরার সময় দেখে কিছু মানুষ জলে ভাসছে, ড্রাম এবং ফ্লোটিং বল ফল নিয়ে। তো ওরা সামনে যেতে বুঝতে পারে যে ওরা বাংলাদেশি মৎস্যজীবী এবং ওদেরকে উদ্ধার করা হয়। এবং পরে জানতে পারে ওরা 2 দিন ধরে জলে ভাসছিল। ওদেরকে নিয়ে উদ্ধার করে ওদেরকে নিয়ে ফিরে আসছে না। ওনাদেরকে এখন আমাদের সঙ্গে কথা হচ্ছে যেটা যে পাথর প্রতিমা ঘাটে তোলা হবে এবং কোস্টগার্ড এবং কোস্টাল থানাকে ইনফর্ম করা হচ্ছে। বিবি বাংলা নিউজ টিম।